আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশে পুলিশ ভাইদের নিয়ে। তো অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন। পুলিশ ভাইদের উদ্দেশ্যে আজকে একটু কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি পুরোটা ওয়াচ করবেন। তো তার আগে আরেকটা মানিক কাকা, ওই যে আমাদের বিচারপতি মানিক কাকা আছে, ঘোরাগিরি মানিক, তো ওনার আবার আরেকটা পাগলামির ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তো চলেন আপনাদের ভিডিওটা একটু দেখাই। আপনার কোনো অধিকার নেই আমাকে রাখার সত্য করার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনার কোনো অধিকার নেই আমাকে রাখার ব্যবসা করার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি আমাকে রাখার কোন সাহসে বলেন? আমি এই আপনার ব্যবহার দেখে আমি বলেছি। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি যেভাবে কথা বললেন আমাকে এই ঘটনা বলার ক্ষমতা সাহস কে করতে পারেনি। আপনি ওদের পক্ষে কথা বলছেন। আমি দু তিনবার বললাম আমি দেখেছি, তারপরে আমি দেখেছি আমাদের চ্যালেঞ্জ করছে। কত বড় সাহস! দেখছেন, এই যদি হয় বাংলাদেশের বিচারপতির আচার ব্যবহার, তাহলে বাংলাদেশের বিচার কিভাবে সুষ্ঠু হয় বলেন। আগে চলুন আমরা একটু আগুন নিভিয়ে আসি। যে আগুনগুলা লাগছে, আগুনটা যদি আগে না নিভাই তাহলে তো আবার দাও দাও করে জ্বলবে, বুঝেন নাই? ওই কোথায় দেখি পানি লাগছে, আগুন নিয়ে আসছি। কোথায় আগুন লাগছে, পানি নিয়ে আসছি। পানি দিব, পানি পানি পানি। কোথায় আগুন লাগছে? আগুন দাও দাও করে চলছে। তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম, যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি চলে। স্বজন হারানোর কি যে কষ্ট, তা আমার থেকে ভালো কেউ জানে না। আমি বুঝি কোর্ট কি রায় দেয় সেটা কোর্টের ব্যাপার, এখানে তো আমাদের কিছু করার নেই। আমরা কি করব? যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। সমস্ত দাবি শুধু বানানা, তার থেকে বেশি আমরা দিয়েছি। সমস্ত দাবি শুধু বানানা, তার থেকে বেশি আমরা দিয়েছি। সমস্ত দাবি শুধু বানানা, তার থেকে বেশি আমরা দিয়েছি। আমি তো কাউকে রাজাকার বলিনি। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সবই ঠিক আছে, তবে গল্পে একটি কোকিলের মিসিং আছে। দুষ্ট কোকিল কু। সো এখন আসেন পুলিশ ভাইয়ের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাইছিলাম সেটা এখন বলি। তার আগে চলুন পুলিশ ভাইয়ের দুইটা ভিডিও ক্লিপ দেখে আসি। সো ভিডিও ক্লিপ তো দেখলেন আপনারা, আসলে বিশ্বাস করেন মন থেকে চাই, আসলে এই ধরনের ক্লিপস আমরা দেখতে চাই না, এই ধরনের চিত্র বাংলাদেশ পুলিশের আমরা দেখতে চাই না। খুবই খারাপ লাগে, খুবই বিশ্রী লাগে। বহির্বিশ্বের কাছে, নিজেদের কাছে খুবই, পুলিশ নামের এই পুলিশ প্রশাসনটা এই ড্রেসটা পরে এই অবস্থায় দেখলে মানে নিজেদের মান সম্মান, মান ইজ্জত, বাংলাদেশের পুলিশের মান ইজ্জত থাকে না। আমরা চাই না, বিশ্বাস করেন আমরা এইসব দেখতে চাই না। কিন্তু সাথে সাথে আমরা পুলিশ ভাইদের এইসব চিত্র
তো পরিশেষে একটি কথাই বলার ছিল, আসলে দেশের পরিস্থিতি ভয়াবহর চেয়ে ভয়াবহর দিক যাচ্ছে। আশা করি সবাই সবার ভালোটা বুঝবেন, সবাই দেশের ভালোটা বুঝবেন, সবাই নিজের চাইতে আগে দেশের কল্যাণের জন্য যেটা ভালো হয়, যেটা ভালো বুঝেন সেটাই করবেন। আসলে এখন অনেক সমস্যার কারণে সব কিছু খুলে বলা বা সব কিছু ভেঙে বলার পরিস্থিতি নাই। পুলিশ প্রশাসন থেকে যে জায়গায় আছেন, সাধারণ নাগরিক যেখানে যে স্থানে আছেন, সবার কাছে একটাই চাওয়া, বাংলাদেশের যেন ভালো হয় সেই লক্ষ্যে আপনারা কাজ করুন এবং বাংলাদেশের জন্য আগে চিন্তা করুন। যে কোনো দল বলের চাইতে বাংলাদেশটা আসলে অনেক বড়, বাংলাদেশটাকে নিয়ে ভাবুন। বাংলাদেশ যেন সুস্থ হয়ে ওঠে, বাংলাদেশ যেন পরিপূর্ণভাবে তার স্বাধীনতা যেন সারা জীবনের জন্য সুন্দরভাবে গড়ে উঠুক, সেই লক্ষ্যে কাজ করুন। পুলিশ ভাইদেরও বলছি এবং সাধারণ জনগণদেরও বলছি, ধন্যবাদ।